বাইরে অনেকে বলে যে আমাকে যে ভাই সাপোর্ট করুন, আমাকে একটু ভালোবাসা দিন। তাদেরকে আমি বলবো ভাই আপনার কমেন্টের পাশে যদি ফলো বাটনটি না থাকে তাহলে আপনাকে কিভাবে ভালোবাসা দিব ভাই। প্রত্যেক ভাইকে কিন্তু তার পেজে গিয়ে গিয়ে সাপোর্ট করা কিন্তু খুব কষ্ট হয়ে যায়, কারণ অনেক মানুষ আছে যাদের পেজের কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটি নেই। তাদেরকে বলবো ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টের পাশে আপনারা ফলো বাটন আপনারা নিজেরা যুক্ত করতে পারবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কেউ স্কিপ করবেন না। সবাইকে অল্প সময়ের ভিতরে কিন্তু দেখিয়ে দেবো কিভাবে আপনার কমেন্টের পাশে ফলো বাটনটি যুক্ত করবেন, সেই সেটিংগুলো কিন্তু আপনার দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনার প্রফেশনাল ফেসবুক পেজে যাবেন, সেখানে আপনি 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে চলে যাবেন আপনার সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনি একটু স্কিপ করে নিচে যাবেন, একটু নিচে যাবেন। তারপর হাউ পিপল ফ্যান্ড অ্যান্ড কন্টেন্ট ইউ, তো অবশ্যই এখানে ক্লিক করবেন। দেখবেন যে আপনি এখানে 3টে সেটিংই কিন্তু অন থাকবে, তো অবশ্যই খেয়াল করে দেখবেন এই 3টি সেটিং অন রাখবেন। অল্প সময়ের ভিতরে কিন্তু আপনার দেখিয়ে দেবো কিভাবে আপনাদের কমেন্টের পাশে ফলো বাটনটি যুক্ত করবেন। তো এটি অবশ্যই প্রথম ধাপ, এটি খেয়াল করবেন। 3টে কিন্তু ট্রিক চিহ্ন দেওয়া থাকবে, তো আপনাদের যাদের নেই অবশ্যই টিক চিহ্ন দিয়ে রাখবেন। এরপর আপনি এখান থেকে ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরে এখানে আপনি একটা স্কিপ করে নিচে যাবেন। এরপর লাগবেন ফলোয়ার্স, এখানে আপনি একটু ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু আপনি খেয়াল করে দেখছেন যে আমার সেটিংয়ে কি কি দেওয়া রয়েছে, এই সেটিংগুলো আপনি অন করুন। প্রথম যে সেটিংটি রয়েছে দেখেন পাবলিশ করা থাকবে, এটি পাবলিশ করা থাকবে। এরপরে দেখবেন যে নিচে যেটি রয়েছে মানে প্রথম যেটি হাউ ক্যান ফলো মাই পেজ, এই প্রথম সেটি হচ্ছে পাবলিশ করে দেবেন। আপনাদের অনেকের পাবলিশ থাকবে না, ফ্রেন্ড থাকবে, অনেকের আছে অনলিমি করা থাকতে পারে। তো অবশ্যই কমেন্টের পাশে ফলো বাটন যুক্ত করতে চাইলে কিন্তু প্রিয় ভাই অবশ্যই প্রথম অপশনটি কিন্তু পাবলিশ করে রাখবেন। দ্বিতীয় অপশনটি দেখবেন এখানে কিন্তু সেটিও পাবলিশ করা থাকবে। তো আপনাদের যাদের পাবলিশ করা নেই অবশ্যই কিন্তু কমেন্টের পাশে ফলো বাটন যুক্ত করতে চাইলে কিন্তু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু আপনি পাবলিশ করবেন। এরপরে আপনি যে 3 নম্বর যে ডাবটি রয়েছে অনলিমি করা রয়েছে, এটি অবশ্যই অনলিমি করে দেবেন। এটির কাজ কি, এটি হচ্ছে আপনার ফেসবুকে যে সকল ফলোয়ার্স রয়েছে সেগুলো আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না, এবং আপনি যাদেরকে ফলোইং করেছেন তাদেরকে আপনি ছাড়া কেউ দেখতে পারবে না। অবশ্যই বুঝাতে পেরেছি। এরপরে 4 নম্বরে যেটি রয়েছে অবশ্যই খেয়াল করে দেখবেন হাউ ক্যান কমেন্ট অন ইয়োর পাবলিশ পোস্ট, এটিও কিন্তু আপনি পাবলিশ করে রাখবেন। তো বুঝতেই পারছেন এরপরে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ রয়েছে পাবলিক পোস্ট অ্যান্ড নোটিফিকেশন, এটিও আপনি পাবলিশ করে রাখবেন। তারপরে পাবলিক পেজ ইনফো, এটিও আপনি পাবলিক করে দিবেন, কারণ ফেসবুকের যদি কমেন্টের পাশে আপনার কমেন্টের পাশে যদি ফলো বাটন দেখতে চান তাহলে এই সেটিংটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি যদি আপনি যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইলের সঙ্গে মিলিয়ে নেবেন যে এটি আপনার মোবাইলের সঙ্গে এক রয়েছে কিনা। যদি এক না থাকে তাহলে একরকম করে নেবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটি পেয়ে যাবেন, এবং আপনাকে আমার সাপোর্ট করতে কিন্তু আর আপনার পেজে গিয়ে ঘোরা লাগবে না। এবং আপনার যদি পেজের বেশি বেশি ফলোয়ার যুক্ত করতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের পাশে ফলো বাটনটি যুক্ত করে রাখবেন, তা না হলে কিন্তু আপনার পেজের বেশি পরিমাণ কিন্তু ফলোয়ার্স বাড়বে না। অনেকে আছে যে আপনাদের ফলো করতে চাইলেও কিন্তু আপনার পেজের পাশে ফলো বাটন না থাকার কারণে আপনার ফলো করতে পারে না। তো অবশ্যই তারা কিন্তু এভাবে কিন্তু করে নেবেন। তো এরপরে রয়েছে দেখেন শো মোস্ট ট্রাভেল কমেন্ট ফার্স্ট, তো অবশ্যই এটা কিন্তু অন থাকবে। এবারে অফ ফেসবুক রিভিউ, এটাও কিন্তু টার্ন অন থাকবে। তো অবশ্যই হাইড পোস্ট অ্যান্ড কমেন্ট ওয়াইড পারফরম্যান্সটি, এটিও কিন্তু অন করা থাকবে। এরপরে নিচে যেগুলো রয়েছে এরকমই থাকবে ভিউ, এগুলো কিন্তু অফ এই 3টি কিন্তু অফ থাকবে। তো অবশ্যই যারা এখনো কমেন্টের পাশে ফলো বাটন যুক্ত করতে পারেনি তারা কিন্তু আমার এই শুরু থেকে শেষ পর্যন্ত এই সেটিংটি কিন্তু খেয়াল করবেন। পাবলিশ করা থাকবে 1 নাম্বার, 2 নাম্বার পাবলিশ, 3 নম্বরে অনলিমি, 4 নম্বরে পাবলিশ, 5 নাম্বার আবারও পাবলিশ, 6 নাম্বার আবারও পাবলিশ, এবং এরপরে পরপর 3টে কিন্তু থাকবে হচ্ছে টার্ন অন করা থাকবে। তো অবশ্যই বুঝাতে পেরেছি, এবং লাস্টের 3টে কিন্তু অফ থাকবে। তো এই যদি আপনার থাকে তাহলে আপনার কমেন্টের পাশে কিন্তু অবশ্যই ফলো বাটনটি দেখতে পাবেন। তো কমেন্টের পাশে ফলো বাটন যাদের নেই তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই টাইম লাইনে রাখবেন, এবং আপনার সেটিংয়ের সঙ্গে আপনার মোবাইলের সেটিংয়ের সঙ্গে সব কিছু মিলিয়ে দেখবেন। যদি এই সেটিংটি অন না থাকে তাহলে সেভাবে কিন্তু অন করে রাখবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টের পাশে ফলো বাটনটি পেয়ে যাবেন।